বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেসের একমাত্র হিন্দু বিধায়ক। সংখ্যালঘুদের উন্নয়নে বিধানসভায় সরব থাকার প্রতিশ্রুতি। আদর্শে অটুট ছিলাম বলেই সাফল্য পেয়েছি বলছেন জয়প্রকাশ। এনকেটিভি বাংলার ক্যামেরায় অকপট নাওবৈশার বিধায়ক। মইতো বিজেপি নাযাওঁ, সেইটো মোটামুটি সত্য কথা আৰু সেইটো আমাৰ হিমন্ত দাদা বুলিয়ে কৈছে, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় তেখেতে জানে। এইটো নহয় যে তেখেতৰ লগত মোৰ ব্যক্তিগতভাৱে বেয়া, কিন্তু ৰাজনৈতিক যিটো আমাৰ মতাদৰ্শ সলনি হৈছে। আমি এটা আদৰ্শত আছিলোঁ, তেখেতে এটা বেলেগ এটা আদৰ্শলৈ গ'ল। সেই আদৰ্শৰ লগত ক্লেছ আছে আমাৰ। মুখ্যমন্ত্ৰী মহোদয় মোক ভালকৈ জানে, তেখেতে ওচৰৰ পৰা পাইছোঁ মই, তেখেতেও মোক ওচৰৰ পৰা পাইছে। তেখেত যেতিয়া আমাৰ মন্ত্ৰী আছিলে মোক যথেষ্ট মৰম কৰিছিলে। আৰু কিন্তু এই কথাটো এইটো জানে যে মই বিজেপিলৈ নাযাওঁ আৰু মই কংগ্ৰেছতে থাকিম। না, মই নাযাওঁ, মই ইয়াতে থাকিম। যি পাইছোঁ ইয়াতে পাইছোঁ আৰু যি পাম ইয়াতে পাম আৰু মোৰ বহুত আশা আকাংক্ষাও নাই। মুছলমান গাঁওবিলাকত মুছলমান হোৱাৰ কাৰণে ৰাস্তা বনাই দিয়া নাই। মই ভাবিছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰীক অনুৰোধ কৰিছোঁ যে মুছলমান গাঁওকেইখনতো এটলিষ্ট ৰাস্তাকেইটা বনাই দিব লাগিব, কাৰণ আমি যিহেতু তেখেতলোকেও টেক্স দিছে, আমাৰ উন্নয়নত তেখেতসকলৰ অংশীদাৰ সমান। কাৰণ মই যিমান টেক্স দিছোঁ তেখেতলোকে সমান টেক্স দিছে। দেশৰ কাৰণে যিখিনি কৰ দিব লাগে কৰটো তেখেতলোকেও দিছে, তাত তেখেতলোকেতো কৃপণালি কৰা নাই। সেইকাৰণে তেখেতলোককো ৰাস্তা পথ বনাই দিয়াৰ দায়িত্বটো মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে ল'ব। প্রবল গেরুয়া ঝড়ে যখন খড়কুটোর মতো উড়ে যাচ্ছে কংগ্রেস, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ব্যতিক্রম। গোটা উজান অসম যখন কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে, তিনি তখন ব্যতিক্রম। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে লখিমপুরের নাওবৈশা থেকে জিতে আসেন তিনি। এনডিএর অন্যতম শরিক অগপুর বসন্ত দাসকে 23,751 ভোটে হারিয়ে বিধানসভা ছাড়পত্র পান ডক্টর জয়প্রকাশ দাস। তৃতীয় নির্বাচন ছিল এটা জয়প্রকাশের। 2016 এবং 2021 বিধানসভায়ও সেই কংগ্রেসের টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়প্রকাশ, কিন্তু সফল হননি। সফল না হলেও মাঠ ছাড়েননি তিনি। বরাবরের মতো অসীম ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে মানুষের পাশে থেকেছেন। নিজেদের সুখ দুঃখে জয়প্রকাশকে পাশে পেয়েছে নাওবৈশা। তারই ফল এবারের বিধানসভা। নিজের আদর্শে অটুট ছিলেন বলেই শেষ পর্যন্ত সাফল্য ধরা দিয়েছে, এমনটাই বিশ্বাস নাওবৈশার নবনির্বাচিত বিধায়কের। এম.এল.এ. হ'ব লাগে বুলি নাছিলে। মোৰ টাৰ্গেট আছিলে মই বিফল হৈ মৰিব নালাগে। মানে মই এটা মেছেজ দিব খুজিছিলোঁ যে নতুন প্ৰজন্মক, যে বিফল হ'লে ভয় খাব নালাগে। মই এতিয়া সফল হ'লোঁ, ৰাইজে জিকালে, মই ভাবিছোঁ মোৰ হৈছে। আৰু এতিয়া মই যিখিনি পাৰফৰ্মেঞ্চ দিব লাগে ৰাইজৰ হৈ দিম। ৰাইজে মোক যথেষ্ট মৰম কৰিছে, আশীৰ্বাদ কৰিছে, আৰু মৰম আশীৰ্বাদখিনি মই ৰাখিব লাগিব। কাৰণ যদি মই তেখেতলোকক যদি মোৰ ব্যক্তিগত স্বাৰ্থৰ কাৰণে মই ৰাইজৰ আশাটো যদি মই বিশ্বাসঘাতকতা কৰোঁ, তো ইতিহাসত মোৰ নামটো বেয়াকৈ থাকি যাব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু ব্যানার পোস্টার লাগানোর টাকাও ছিল না তার। ছিল না মানে যা কিছু ছিল সেটা পোস্টারে খরচ করতে চাননি তিনি, রেখে দিয়েছিলেন কেউ অসুস্থ হলে প্রয়োজন হতে পারে বলে। পোষ্টাৰটো মই লগাবলৈ পইচা নাছিলে। তেতিয়া মই ভাবিলোঁ যে পোষ্টাৰ লগাবলৈ পইচা নাই, তাততো এনেই শুভেচ্ছা দিবলৈ বহুত পইচা লাগিব। তাকে সেইকেইটা পইচা মই কোনোবা পেচেণ্ট আহিলে দি দিব বিচাৰিছিলোঁ। সেইটো কৰিলোঁ। মোক এজন ৰিপৰ্টাৰে সুধিছিলে, কিয় আপুনি পোষ্টাৰ লগোৱা নাই? বিজেপি ইমান পোষ্টাৰ, মোৰ পইচা নাই। যিকেইটা আহে মই কাৰোবাৰ 1000-2000কৈ ৰাইজক বেমাৰ আজাৰ এইকেইটাক দি দিওঁ। নাওবৈশায় তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে নিযুত ময়নার টাকা এনে তার হাতে তুলে দিয়েছিল একটি মেয়ে। এটা উল্লেখ করে জয়প্রকাশ বলেন, কিন্তু ৰাইজেও গম পালে যে টকা পইচা নাই ল'ৰাটো। নিযুত মইনা পোৱা ছোৱালীয়ে মোক ইলেকশ্যনৰ সময়ত পইচা দি থৈ গ'ল। তেতিয়া মই ভাবিছোঁ যে মই জিকিম। যেতিয়া নিযুত মইনা পোৱা, যিজনে নিযুত মইনা পাইছোঁ বুলি কৈছে, আহি মোক খাম এটা দিছে, তাত চাইছোঁ মই টকা 1000 আছে। আৰু তেতিয়া কৈছে আপুনি জিকিব, মই নিযুত মইনাৰ পইচাটো মই আপোনাক দিছোঁ। সেইকাৰণে মই ভাবিলোঁ যে ৰাইজে মৰম কৰিছে। মহিলাবিলাকে 100 টকা, 200 টকা, 500 টকা এনেকৈ তুলি আহি মোক পইচা দিছে। তেতিয়া মই ভাবিছোঁ যে ৰাইজে মৰম কৰিছে আৰু মই জিকিম এবাৰ। বিরোধী দলের বিধায়ক হিসেবে বিধানসভায় নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন জয়প্রকাশ। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম সাক্ষাৎকারেই সংখ্যালঘুদের প্রসঙ্গ এনে নিজের অভিপ্রায় স্পষ্ট করে দিলেন কংগ্রেসের একমাত্র হিন্দু বিধায়ক। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।